আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অলরেডি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আসলে অনেকদিন পর আপনাদের সাথে দেখা, অনেকদিন পর লাইভে আসলাম। হ্যাঁ, অনেক আলোচনা হবে, অনেক কথাবার্তা হবে, অনেক কিছু হবে। আপনারা জাস্ট প্লিজ এটা আপনাদেরকে একটু এনশিওর করেন যে এখন থেকে রেগুলার ক্লাসটা হবে, আর প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দেন। আজকে আপনাদের সাথে অনেক অনেক আলোচনা আছে, অনেক চিন্তা ভাবনা আছে, অনেক অনেক প্যাটার্ন আছে বা ম্যাটার আছে। অনেক চিন্তা ভাবনা, অনেক অনেক কিছু, অনেক যে মানে আলোচনা থাকবে আজকে আপনাদের সাথে। তো সেই জন্যই বলে দিচ্ছি, যে বা যারা আমাকে দেখতে পাচ্ছেন বা যে বা যারা আমাকে শুনতে পাচ্ছেন, হ্যাঁ, প্লিজ সবাই লাইভটা শেয়ার করবে। এই মুহূর্তে 80 জন দেখছেন, প্রায় 200 ক্রস করে আমরা পড়া শুরু করবো। তবে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা জানেন যে ব্যাকরণ এত 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 চেঞ্জ হয়েছে। যে বা যারা এই যে বা যারা আছেন আপনাদের কাছে সেটাই রিকোয়েস্ট, যে এই যে এত যে চেঞ্জিং যে জিনিসগুলো আছে, সেই চেঞ্জিং জিনিসগুলো নিয়ে যেন আসলে আমরা একটু আলোচনা থাকতে পারি। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। আজকে অসম্ভব ভালো কিছু করতে যাচ্ছি, এতটা ভালো কিছু হবে ইনশাল্লাহ, যেটা হয়তো আপনারা চিন্তাই করতে পারবেন না। আমি আবার বলছি, সবাই যত জায়গা আছে, যত গ্রুপ আছে, যত যত প্লেস আপনারা ফলো করছেন, সব জায়গায় প্লিজ লাইভটা শেয়ার করবেন, রিকোয়েস্ট। আজকে কি আলোচনা থাকছে, কি আপনাদের জন্য এক্সপ্লেনেশন থাকছে, ইনশাআল্লাহ আপনাদের সাথেই হবে। সামনে আপনাদের অনেকের অ্যাডমিশন পরীক্ষা আছে, সামনে আপনাদের অনেকের বিসিএস পরীক্ষা আছে। দেখেন আসলে আমার কি আলোচনা বা কি কি চিন্তা ভাবনার ব্যাপার গুলো আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর প্লিজ অপ্রয়োজনীয়, আমি আবার বলছি, অপ্রয়োজনীয় কেউ কোনো কমেন্ট করবেন না। কমেন্ট করলে সাথে সাথে ব্লক করে দেওয়া হবে। ওকে, আপনাদেরকে আমি জাস্ট এটা বলে দিই, অনেক অনেক কিছু আলোচনার ব্যাপার আছে। তো ব্যাপারগুলো জাস্ট দেখবেন এবং বুঝবেন যে আসলে কত কিছু আলোচনা রয়ে গেছে অলরেডি, রাইট? আজকে কি ক্লাসের উপর টপিক হবে দেখেন, থাকেন, আজকে অনেক ভালো কিছু পড়াবো। মেইন কথা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাকরণ, আজকে ক্লাসের শিরোনাম আমি দিয়েছি পরিবর্তিত ব্যাকরণ নিয়ে আলোচনা। আজকে দুইটা টপিক আলোচনা করব। আপনাদেরকে আমি জাস্ট এটা বলে রাখি যে আগামী, আমি আবার বলছি যে আমি এটা বলে রাখি যে আগামী কয়েকদিনের মধ্যে, কয়েকদিন বলতে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আগামী 10 দিনের একটা প্রোগ্রাম আপনাদের সাথে চালু করব। এই 10 দিনের প্রোগ্রামের মধ্যে আপনাদের সব ক্লাসগুলো, অর্থাৎ পরীক্ষার যে পূর্ণ প্রিপারেশন আছে, সেই প্রিপারেশন যেন আপনারা নিতে পারেন, সেই ব্যাপারে আপনাদের সাথে আমার কথাবার্তা থাকবে এবং অনেক নতুন প্যাটার্ন নিয়ে থাকবে। এবং আপনাদেরকে আমি দুটো অ্যানাউন্সমেন্ট দেবো। ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আপনাদের 1 তারিখ থেকে মডেল টেস্ট শুরু করবো। বিসিএস যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে 1 তারিখ থেকে তাদের মডেল টেস্ট গুলো শুরু করব। আর সেকেন্ড যে কথাটা আমি বলে রাখছি আপনাদেরকে, সেটা হচ্ছে যারা অ্যাডমিশনাল স্টুডেন্ট আছেন তাদেরকে আগামী শনিবার থেকে, এই যে কামিং যে শনিবার আছে, শনিবার থেকে আপনাদেরকে আমি মডেল টেস্ট নেওয়া শুরু করব। ইভেন যত সাজেশন আসে সব সাজেশন দিয়ে দেবো, আপনাদের জন্য কোথাও কোনো প্রবলেম না হয়, কোথাও কোনো সমস্যা না হয়। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আমি আবার বলছি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অভিযাত্রীর সাথে থাকবেন এবং প্লিজ আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কি নিয়ে আসছি, জাস্ট ওয়েট এন্ড সি। দুটো ক্যামেরা ইউজ করছি, আশা করি নেটে এর আগে যতটা প্রবলেম হতো সে ধরনের কোনো প্রবলেম হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটাতে আমরা ক্লাসের পড়াগুলো পড়বো, ঠিক আছে? আর এই জিনিসটা দিয়ে আমি আপনাদেরকে অলরেডি আমার কথাগুলো আপনাদেরকে আমি শোনাবো।
হ্যাঁ, আর অলরেডি আরেকটা আছে যেটা আলোচনা থাকবে আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আমরা স্ক্রিন শেয়ার করে আমরা কিছু জিনিস পড়ার চেষ্টা করব, যে পড়াগুলো আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সেই পড়াগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমি থাকবো, অনেক কিছু নিয়ে আলোচনা হবে। জাস্ট এটাই আপনাদের রিকোয়েস্ট, বহুদিন পরে আপনাদের ক্লাসে আমি আসছি, আপনাদের কাছে ওটাই রিকোয়েস্ট। হ্যাঁ, আপনারা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন, রিকোয়েস্ট প্লিজ শেয়ার দিস লাইভ, রিকোয়েস্ট এভরিবডি শেয়ার টুডেস লাইভ। এটাই জাস্ট দেখেন ভাইয়া কি পড়াই, এত টেনশন করতে হবে না, যার যত টেনশন ভাইয়া নিয়ে নেব। আর আরেকটা কথা বলে দিই, আপনাদের কাজ হচ্ছে জাস্ট এই আমার ক্লাসে শেয়ার করবেন, আর আমি আপনাদের জন্য কি পড়াই সেটা একটু জাস্ট দেখবেন। ওকে, আমি আবারও বলছি প্লিজ সবাই শেয়ার করবেন, রিকোয়েস্ট। আমি আবারও বলছি সবার কাছে অতটুকু রিকোয়েস্ট যে আপনারা ল্যাবটা শেয়ার করে দেন। আর আমাদের একটা গ্রুপ আছে, প্লিজ গ্রুপে সবাই জয়েন করবেন, যেন আমাদের গ্রুপ থেকে যেন আপনাদের পড়াগুলোকে আমরা সরাসরি নিয়ে যেতে পারি। আমি বড় ক্যামেরায় চলে যাচ্ছি, যে ক্যামেরা থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে আসবো আমি। হ্যাঁ, আসেন সবাই আসেন। ওকে, তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এখন আমাকে দেখতে পাচ্ছেন। আর আবারও বলে দেই আপনাদেরকে, জাস্ট পরিবর্তিত ব্যাকরণ, অনেক 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 কিছু পরিবর্তন হয়ে গেছে, আপনারা জানেনই না। অনেকে হয়তো এই পড়াগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা বা টেনশন কোনো কিছুই নেই। আজকে থেকে দেখেন টেনশন আমি কতটা বাড়িয়ে দিই, তবে টেনশন না, সত্য জিনিসটা আমি আজকে আপনাদের সাথে সাথে প্রেজেন্ট করব, যে এত এত পরিবর্তন। আমি আবারও একটা কথা আপনাদের বলে রাখি, ব্যাকরণে এত পরিবর্তন, এত এত কিছু, এগুলো নিয়ে আসলে আমার অনেক প্ল্যান পরিকল্পনা ছিল, কিন্তু আসলে আমি নতুন বইয়ের কাজগুলো করতে গিয়ে আসলে এতটা বিজি হয়ে গেছিলাম যে আপনাদের সাথে যে সময় দেবো আলাদা করে, যে আপনাদের সাথে এসে যে দেখা করে যে ক্লাসগুলো নেবো, আসলে এই সময়টা আমি মিলাতে পারছিলাম না। তো ইনশাআল্লাহ আজকের পর থেকে আর কোনো প্রবলেম নেই, এখন থেকে প্রতিদিন আবার বলছি, এখন থেকে প্রতিদিন 7টা 30 মিনিট যে সময়টা আছে, সবাই সেই সময়টা অভিযাত্রীর এই পেজে লাইভের জন্য আপনারা রেডি হয়ে থাকবেন। আসেন আজকে আপনাদের কি পড়াই, অদ্ভুত কিছু জিনিস পড়াবো, যে জিনিসগুলো দেখে আপনারা বুঝবেন যে প্রেশার কাহাকে বলে, আলোচনা কাহাকে বলে, চিন্তা কাহাকে বলে, বা টেনশন কাহাকে বলে। এই জিনিসগুলো নিয়ে আসলে থাকবো আপনার সাথে। তো শুরু করছি, সবাই প্লিজ শেয়ার দিস লাইভ। আবারও বলছি সবাই লাইভ শেয়ার করবেন, আবারও বলছি প্লিজ লাইভ শেয়ার করেন। আসেন আমরা কি পড়ানো শুরু করছি সেটা আমি সবার আগে আপনাদের জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক থাকবে দুইটা, যদিও কিছুক্ষণ আগে সেই ক্লাসগুলো অলরেডি নিয়েছি, যারা নিয়েছেন দেখেছেন তারা অলরেডি দেখেছেন। সেই ক্লাসটা আমি আজকে এখন আবার রিপিট করছি আপনাদেরকে। সেই দুইটা ক্লাসের মধ্যে চরম যে চেঞ্জিং জিনিসগুলো হয়েছে, তার আগে আমি আবারও বলে দিই, যে যত কথা আপনাকে বলুক, যে যাই বলুক, যে যত কথা আপনাকে বলুক, প্লিজ অবশ্যই আপনি বর্তমান নতুন যে ব্যাকরণটা মার্কেটে আছে, অর্থাৎ 9-10 এর নতুন যে ব্যাকরণ বইটা, আপনারা অবশ্যই এই ব্যাকরণ বই ফলো করবেন। যে যত কথা বলুক, যে যত পরামর্শ দেখ, সব বাদ। একটা কথা আপনাদের বলে দিই, অনেকে একটা প্রশ্ন আমাকে বারবার করে এবং বারবার বলার চেষ্টা করে যে ভাইয়া আমরা তো 2020 সালের স্টুডেন্ট, আমরা কি নতুন বইটা পড়বো না পড়বো না? ভাইয়ের একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই 9-10 এর স্টুডেন্ট নন, রাইট? যেহেতু আপনারা 9-10 এর স্টুডেন্ট নন, তাহলে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, আবারও বলছি এটাই মাথায় রাখতে হবে, যে এই 9-10 এর ব্যাকরণ যে বই আছে, সেই বইটা আপনার বোর্ড সিলেবাসের বই না। তাহলে ওখানে যদি চেঞ্জ হয়েছে, সো আপনাকে সেই চেঞ্জটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। সবাই লাইভটা শেয়ার করেন, ইতিমধ্যে প্রায় 211 জন যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ এটাকে হাজারে নিয়ে যাবেন, হাজারে নিয়ে যেতে হবে। আবারও বলছি সবাই খাতা কলম নিয়ে বসেন, খালি লাইভ দেখলে তো হবে না। সবাই খাতা কলম নেন, লাল কালের একটা কলম রাখেন, কালো কালের একটা কলম রাখেন, দুইটা কলম রাখতেই হবে। কোথায় কোথায় মার্ক করবে সেটা আমি বলে দেবো। আমার সাথে থাকেন, সবাই লাইভ শেয়ার করবেন। আপনার কাছে জাস্ট এটাই চাওয়া, লাইভ শেয়ার করবেন, আর আমি আপনাদেরকে কতটা আলোচনা করতে পারি, কি করতে পারি সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সবাই বোর্ডে দেখান। আবার আমি বলছি খাতা কলম নিয়ে বসেন, এবং কত চেঞ্জ হয়েছে ব্যাকরণে তার প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে প্রেজেন্ট করব। এগুলো শেয়ার করবেন, এগুলো রাখবেন, এগুলো সবাইকে জানাবেন। যে বা যারা আপনাকে পরামর্শ দেবে যে না তুমি আগের বছরের বইটা ফলো করো, তাদেরকে জানিয়ে দিবেন যে ব্যাকরণ তাদের নিজেদের কারণে পরিবর্তন নয়, ব্যাকরণ যা পরিবর্তন করে সব বাংলাদেশ সরকারের যে বাংলা একাডেমি যে আছে ওরা পরিবর্তন করে। সো ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, প্লিজ ডোন্ট অ্যাভয়েড ইট। যে বা যারা চিন্তা করেন আগের ব্যাকরণ বর্তমান ব্যাকরণ, আগের ব্যাকরণ যদি উত্তর করলে আপনার বর্তমান ব্যাকরণ যদি পুরোটা একেবারে ভুল, তো ভুল কেন আমরা বলবো? ভুল আমরা বলবো না, আমরা শুদ্ধটাই জানবো। আসেন শুদ্ধ জানার ফার্স্ট মিশন শুরু করছি। কি দিয়ে শুরু করছি?
সবাই দেখেন, আমি আবার বলছি, যারা বিসিএস দিচ্ছেন, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষার্থী, বিশিওর নতুন ব্যাকরণ অনুযায়ী পরীক্ষা হবে। এবং এটা আপনাদের জানিয়ে রাখি, যারা এই অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের উপর নতুন ব্যাকরণ সিস্টেমে পরীক্ষা হবে। আর হবে যে, তার সবচেয়ে বড় প্রমাণ, গত শুক্রবার এবং শনিবার অনেকগুলো সরকারি পরীক্ষা হয়েছে। যতগুলো পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার যে ব্যাকরণ যে প্রশ্নগুলো ছিল, তার 90% প্রশ্ন নতুন ব্যাকরণ বই থেকে আসছে। নতুন ব্যাকরণ বইয়ে বলক নামে একটা জিনিস আসছে, পদানু নামে জিনিস আসছে, যোজক নামে জিনিস আছে। ভাইরা পুরা এই জিনিসগুলো আগের বইগুলোতে ছিল না। তো আপনাদের এগুলো পড়তে হবে, এগুলো পরীক্ষায় আসে। সো প্লিজ কেউ রিস্ক নেবেন না। আজকে যেন রিস্ক না নেন, তার একটা জিনিস আপনাদেরকে আমি এক্সপ্লেইন করছি, কেউ মুভ করবেন না। আপনারা কে কি কমেন্ট করছেন আমার দেখার এতটা সময় হবে না, যেহেতু আপনাদেরকে আমি টানা পড়াবো। আর আপনাদেরকে আমি ওটাই রিকোয়েস্ট করে রাখবো, সবাই জাস্ট আমার কথাগুলো ফলো করেন। আর ইনশাল্লাহ নেটে প্রবলেম হবে না। আগের ক্লাসগুলো নিতে গিয়ে আমাদের কি হতো জানেন তো, নেটে সমস্যা হয়, কেমন হয়ে যায়, এই হয় সে হয়ে যায়। ইনশাল্লাহ এবার হবে না। সবাই আবারও বলছি, প্লিজ, আপনাদের জন্য আমার কষ্ট করছি, আপত্তি নাই, কিন্তু আপনারা আমার জন্য কষ্ট করবেন, সেটা হচ্ছে লাইভ শেয়ার করবেন এবং সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। ক্লিয়ার? এখন থেকে 7টা 30-এ আগামী শনিবার থেকে অ্যাডমিশন স্টুডেন্টদের মডেল টেস্ট শুরু হবে। আর আগামী 1 তারিখ থেকে, আবার বলছি, আগামী মাসের 1 তারিখ থেকে বিসিএস যারা পরীক্ষার্থী আছেন, তাদের অভিযাত্রী বই থেকে মডেল টেস্ট শুরু হবে। ক্লিয়ার? মনে থাকবে সবার। আর এর ফাঁকে ফাঁকে প্রতিদিন আমি এই লাইভে এসে এসে আপনাদের ব্যাকরণে যেই যেই জায়গায় প্রবলেম গুলো হবে, যেই যেই জায়গায় সমস্যাগুলো হবে, সব আমি প্রেজেন্ট করে দিয়ে যাব, যেন আপনারা সব কিছু পারেন। আর রিকোয়েস্ট অবশ্যই রাখবেন, সবাই লাইভ শেয়ার করবেন, কেউ যাবেন না। দেখেন ভাইয়া কি পড়ছি বা না পড়ছি। ওকে, শুরু করলাম। আছেন তো সাথে সবাই? কমেন্ট করে জানাবেন যে আছেন কিনা। রাইট? সবাই দেখেন, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে শব্দদীপ্ত। দেখেন, যেটা বলছিলাম, সবাই কথাগুলো গভীর মন দিয়ে শুনেন। আগে সেম টপিকের নাম ছিল দ্বিরুক্ত শব্দ। এখন এই শব্দটা আমরা বাদ দিয়ে ফেলবো। ক্লিয়ার? আবার বলছি, এখন এই শব্দটা বাদ দিয়ে ফেলবো। কেন জানেন? দ্বিরুক্ত শব্দের যে সংজ্ঞাটা আছে, আপনারা দেখবেন বিগত বছরে এই প্রশ্নটা কয়েকবার আসছে। আবার বলছি, কয়েকবার আসছে। এখন এটার উত্তরটা কি হবে? এখন আগে উত্তর ছিল এটা, এখন উত্তর হবে এটা, এখন উত্তর এটা হবে না। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? অপশনে যদি আসে যে একই শব্দ কি পুনরাবৃত্ত হলে বা দুইবার উচ্চারিত হলে বা অবিকৃত বা বিকৃত ভাবে উচ্চারিত হলে তাকে কি বলা হবে? তাকে দ্বিরুক্ত শব্দ বলা হবে না শব্দদীপ্ত? মনে দ্বিরুক্ত শব্দ বলে কোনো শব্দ এখন আর ব্যাকরণ অস্তিত্ব নাই। শব্দের নাম হয়ে গেছে এখন শব্দদীপ্ত। ক্লিয়ার? সেকেন্ড কথা, সবাই খেয়াল করেন। আচ্ছা, আগের ব্যাকরণে কি ছিল? সবাই একটু তাকান। এই শব্দদীপ্ত যেটা ছিল, ধরেন দ্বিতীয় শব্দ যেটা ছিল, এটা হচ্ছে পূর্বের ব্যাকরণ। সবাই একটু খেয়াল করেন, সবাই লাইভ শেয়ার করবেন। আর শব্দদীপ্ত বা দ্বিরুক্ত শব্দ যেটা ছিল, এটা ছিল 3 প্রকার। ফার্স্ট ছিল শব্দের দ্বিরুক্তি। কেউ যাবেন না, সবাই একটু দেখেন কত পরিবর্তন ব্যাকরণে। প্লিজ সবাই লাইভ শেয়ার করতে থাকেন। দেন ছিল পদের দ্বিরুক্তি। দেন ছিল অনুকার অথবা ধন্যাত্মক দ্বিরুক্তি। ভাইরাপুরা, আমি এটা এনশিওর করি বর্তমান ব্যাকরণ অনুযায়ীও 3 প্রকার ঠিকই আছে। খেয়াল করে দেখেন, 3 প্রকার ঠিকই আছে। এটা হচ্ছে বর্তমান ব্যাকরণ। আবার বলছি, পূর্বের ব্যাকরণ যদি উত্তর করতে যান, বর্তমান ব্যাকরণ যে ম্যাক্সিমাম উত্তর ভুল। সো প্লিজ অ্যাভয়েড করে যে যত কথাই বলো। ক্লিয়ার? যে যত কথা বলো, পূর্বের ব্যাকরণ অ্যাভয়েডেড মনে যেন থাকে। বর্তমান ব্যাকরণ যে এটা 3 প্রকার ঠিকই আছে। আসেন সে 3 প্রকার কি কি। ওকে, বর্তমান ব্যাকরণ অনুযায়ী 1 নাম্বার অনুকার অনুকার দ্বিত্ব। 2 হয়েছে ধন্যাত্মক বৃত্ত। 3 হয়েছে পুনরাবৃত্ত।
আজকে আমি এটার পরে কিন্তু আরেকটা টপিক পড়াবো। অনলি 287 জন দেখছেন, প্লিজ এটাকে আবার আমি বলে দেই, প্লিজ আবার আমি বলে দেই, এই ক্লাসটাকে সর্বোচ্চ শেয়ার চাই। যদি আপনারা শেয়ার না করেন আমি কিন্তু নেক্সট ক্লাসগুলোতে আসবো না। মাত্র 293 জন দেখছেন, এটা অন্তত 2 থেকে 3,000 হওয়া উচিত। অন্তত আমি ক্লাস নিচ্ছি, অভিযাত্রী থেকে ক্লাস নেওয়া হচ্ছে। প্লিজ 2 থেকে 3,000 ব্যবস্থা আপনারা করবেন। এটা আমি জানি না, আপনারা আমার জন্য কাজ করবেন, আমি আপনাদের জন্য কাজ করব। কমিটেড তো কমিটেড। এর আগে কমিটেড দিয়ে গত বছর পড়িয়েছি, এবছর ঠিক টাইমে কিন্তু আমি আবার ফিরে আসছি, আবার আপনাদের জন্য কমিটেড থাকবো। সবাই খেয়াল করেন, একটু জাস্ট দেখেন। বর্তমান ব্যাকরণে, আমি আবার বলছি, বর্তমান ব্যাকরণে শব্দের দ্বিরুক্তি পদের দ্বিরুক্তি নাই, বাদ। এটাও বাদ, এটাও বাদ। বাদ মানে একবারে বাদ। ক্লিয়ার? এটা কোনো অস্তিত্ব রাখে নাই তারা। কথা ক্লিয়ার? এবার আসেন, আগের ব্যাকরণে অনুকার দ্বিরুক্তি এবং ধন্যাত্মক দ্বিরুক্তি দুটো সেম ছিল। বর্তমান ব্যাকরণে দেখেন এটাও আলাদা, এটাও আলাদা। কথা কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? তাহলে এবার একটু দেখেন, আগের ব্যাকরণ যে এটা এটা বা এটা, এখন আর উত্তর করা যাবে না। এখন আমাদের উত্তর করতে হবে 1 2 তে। কথা ক্লিয়ার? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আসেন সবাই একটু দেখেন, আমি একটু পেজটা শেয়ার করি আপনাদের। পেজটা শেয়ার করলে আশা করি আপনারা জিনিসটা একটু ধরতে পারবেন, প্লাস বুঝতে পারবেন। সবাই একটু জাস্ট দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে নতুন ব্যাকরণ অনুযায়ী, নতুন ব্যাকরণের নতুন পড়া। ওকে, সবাই একটু জাস্ট দেখেন। দেখেছেন? অনুকান, ধন্যাত্মক এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। ক্লিয়ার? সবসময় অভিযাত্রী নতুনের সাথে আছে, নতুন ভাবে চেঞ্জের সাথে আছে। সবাই দেখেন আমি কি কি জিনিসগুলো পড়াচ্ছি এখন। আচ্ছা, এবার সবাই একটু জাস্ট দেখেন, আবার বলছি, এটাও বাদ, এটাও বাদ। এটাকে জাস্ট দুইটা ভাগ করা হয়েছে। আমরা আগের পড়া ভুলেই যাব, নতুন করে পড়বো। আবার বলছি, এই পড়াটা জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগবে এই পড়াটা শেষ করতে। সো টেনশনে কিছু নাই। আসেন সবাই, সবাই আসেন, দেখেন কতটা অল্প সময়ে আমি এই পড়াটা শেষ করে দিই। এক কথায় উত্তর শেষ। সবাই তাকান, একবারে আমি আবার বলছি, জাস্ট দেখবেন, একবার পড়বেন, জাস্ট মনে থাকবে, আর ভুলার কোনো প্রয়োজন নেই। ওকে, সবাই আসেন। ফার্স্ট 1 নম্বর ছিল অনুকার। অনুকার দ্বিত্ব। আচ্ছা, 2 ছিল ধন্যাত্মক। 3 হচ্ছে পুনরাবৃত্ত। আচ্ছা বন্ধুরা, এই ধন্যাত্মক দ্বিত্বটা আমরা একটু পরে বলবো, এটা কিন্তু হাইড করি। সবাই একটু খেয়াল করেন, দেখেন কত সহজে আমরা বলে ফেলবো। জাস্ট 1.5 মিনিট, এনাফ টাইম, এনাফ। খেয়াল করেন, অনুকার দ্বিত্ব যেমন দেখেন, আমি লিখলাম আমটা। ক্লিয়ার? আমি লিখলাম ভালো টালো। ক্লিয়ার? এই যে কলম, আমি লিখলাম কলম টলম। ক্লিয়ার? আমি বললাম খাতা টাতা, আমি বললাম বই টই, আমি বললাম ঘড়ি টড়ি, আমি বললাম হাত টাত। এভাবে আমরা অনেকগুলো কথা বলি না? তো কাপড় চোপড় বলি না? তো ঘটনা কি দাঁড়াচ্ছে দেখেন, এটার অর্থ আছে, এটাকে বোঝানোর জন্য এখানে আরেকটা শব্দ আমরা ব্যবহার করি। ক্লিয়ার? বেসিক্যালি এগুলো তেমন একটা অর্থ হয় না। এই টাইপের যে বিরক্তগুলো আছে, এগুলো হবে অনুকার দ্বিত্ব। শেষ। আবার বলছি, ইটস ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। ক্লিয়ার? ধরেন এই যে একটা মাউস, আমি বললাম মাউস টাউস। বলে না মাউস টাউস, এত বইটা এত খাতা টাতা করছ কেন? ক্লিয়ার? বলে এত শব্দ টব্দ করিস না। এই যে শব্দ টব্দ যে আমরা বলি না, এগুলো হচ্ছে কি বলুন তো? অনুকার দ্বিত্ব। ক্লিয়ার? এখন আসেন, ফার্স্ট লিখলাম আম। আম, ভালো ভালো, কলম কলম। এই এত আম আম করস কেন? আম আম, পূর্বপদ পরপদ কোনো চেঞ্জ নাই, রাইট? ভালো ভালো, পূর্বপদ পরপদ একদম হুবহু সেম। প্রথম পদ দ্বিতীয় পদ একদম হুবহু সেম। যদি প্রথম পদ দ্বিতীয় পদ হুবহু একই থাকে, অর্থাৎ প্রথম পদে যেটা আছে দ্বিতীয় পদ যদি জাস্ট সেটাই থাকে, এটা হবে পুনরাবৃত্ত দ্বিত্ব। দেখছেন? ইটস ভেরি ভেরি ইজি। আবার বলছি, এটার অর্থ হবে, এটার অর্থ হবে না। এটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হবে। এটা হচ্ছে অনুকার দ্বিত্ব। শেষ। এটা যা ঠিক, এটা তাই হবে, কোনো চেঞ্জ নাই। এর হবে পুনরাবৃত্ত দ্বিত্ব। শেষ। ক্লিয়ার? 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 তাই তো। তো
তো এই জিনিসগুলো আপনাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আসেন আমরা একটু স্ক্রিন শেয়ার করে একটু জাস্ট উদাহরণে চলে যাই। আশা করি উদাহরণ যদি আপনারা যান তাহলে আমার মনে হয় জিনিসটা খুব সহজে আপনাদের আইডিয়া চলে আসবে আর এখানে তেমন একটা সমস্যা হবে না। এই যে একটু জাস্ট দেখেন, আমি সবাইকে একটু জাস্ট দেখাচ্ছি উদাহরণগুলো, একটা বার জাস্ট খেয়াল করে সবাই। ওকে, এটা হচ্ছে অনুকার দ্বিতীয় উদাহরণগুলো আমি একটু জাস্ট হলুদ করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করে দেখেন। সবাই একটু জাস্ট দেখেন, আবার বলছি সবাই একটু দেখেন উদাহরণগুলো আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাকে। দেখেন, নতুন বই থেকে পড়াচ্ছি। অঙ্ক টঙ্ক আমটাম কেক টেক ঘর টর গরু টরু। তো ঘটনা কি দাঁড়াচ্ছে ভাইয়েরা? পুরা ঘটনা দাঁড়াচ্ছে এই যে পূর্বপদ এর সাথে সামান্য পরিবর্তন হবে পরপদ। ক্লিয়ার? এবার আসেন পুনরাবৃত্ত দ্বিত্ব আমরা বলেছিলাম। ক্লিয়ার? এবার দেখেন পুনরাবৃত্ত দ্বিত্ব, এই যে পুনরাবৃত্ত দ্বিত্ব দেখেন, আমি একটু জাস্ট মার্ক করে দিই, সবাই একটু জাস্ট দেখেন। দেখেছেন পূর্বপদ পরপদ হুবহু সেম। পূর্বপদ পরপদ যেমন দেখেন জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, হ্যাঁ কথায় কথায়, জোরে জোরে, বলে না কথায় কথায় বাহাদুরি দেখায়, ভালো ভালো, কত কত, হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, উড়ো উড়ো। ক্লিয়ার? বলে না উড়ো উড়ো ভাব। দেখছেন পূর্বপদ পরপদ হুবহু সেম। পূর্বপদ পরপদের কোনো পার্থক্য নেই। তাই এই জিনিসগুলো হবে কি বলতো? পুনরাবৃত্ত দ্বিত্ব। আমি মনে হয় আপনাদের জিনিসটা বোঝাতে পারছি। তাহলে ভাইরা পুরা ইটস ভেরি ইজি, জাস্ট অনুকার দ্বিত্ব যা আছে একটু চেঞ্জ, যা আছে একটু চেঞ্জ, যা আছে একটু চেঞ্জ। আর হুবহু এটা এটা আবার হবে, এটা এটা আবার হবে, এটা এটা আবার হবে। যদি এরকম ভাবে হয় এটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, আজান হচ্ছে, তারপর আমরা ক্লাসটা চালিয়ে নেব, কারণ আজান এখানে দুটো মসজিদে হয়। আমাদের পাশের মসজিদে আজানের সময় আমরা ক্লাসটা কিছুটা সময় অফ রাখবো। ওকে, আজানটা সময়, কারণ আজানের সময় ক্লাসটা টানা ঠিক হবে না। এবার আসেন আমরা পরের যে স্টেপ আছে সেটা হচ্ছে ধন্যাত্মক দ্বিত্ব। এটা আমরা আলোচনা করি, এটা আরো সহজ। মূল কথা, দীর্ঘ শব্দের যা পরিবর্তন হয়েছে তা পানির মতো সহজ। এরপর আমরা আরেকটা জায়গায় যাব। প্রতিদিন এরকম ভাবে নতুন নতুন জিনিসগুলো খুব দ্রুত শেষ করে ফেলবো, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা আরো কঠিন জিনিসগুলোতে যাব। ওকে, এবার আসেন আমরা ধন্যাত্মক দ্বিত্বে যাই। সবাই খেয়াল করেন। ভাইরা বুড়া, আপনারা অলরেডি বানানটা দেখতে পাচ্ছেন যে লিখে আছে ধন্যাত্মক। এই ধন্যাত্মককে ভাঙলে কি হয় দেখেন, নয়ের সাথে একটা জফলা আছে, তাহলে এটার উপর একটা রস্বীকার হবে। ধ্বনি, ধ্বনি যোগ আত্ম। ওকে, আচ্ছা এই ধ্বনি মানে কি বলেন তো? সাউন্ড। ওকে, এবার তো খেয়াল করেন, এই যে আমি যে আপনার সাথে কথা বলছি, একটা সাউন্ড তৈরি হচ্ছে না হচ্ছে না বলেন তো? হচ্ছে। আবার আমি বলি আপনাকে, এই যে আমি যে আপনাদের সাথে কথা বলছি, এই একটা সাউন্ড মুখ দিয়ে তৈরি হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। মনে রাখবেন পৃথিবীতে এরকম বহু সাউন্ড হয়। যেমন আমার সামনে যে ফ্যান ঘুরছে, সে ফ্যান ঘুরে কিন্তু আমরা বলি শো শো। ওকে, সবাই একটু দেখেন, সামনে যে আমার ফ্যান ঘুরছে, এই যে বলছি আমরা শো শো। ইভেন আপনারা দেখেন যে রিক্সাওয়ালা যে বেল বাজায়, এই বেল বাজানোকে আমরা বলি ক্রিং ক্রিং। ইভেন খেয়াল করেন কুকুর যখন ডাকে, এই ডাককে আমরা বলি ঘেউ ঘেউ। সবাই একটু ব্যাপারটা দেখেন, ঘেউ ঘেউ। মানুষ যখন উচ্চ সুরে কান্নাকাটি করে, এটাকে আমরা বলি ঘেউ ঘেউ। কাক যখন ডাকে, এটাকে আমরা বলি কাকা। বলি না বলেন তো? বলি তো। সাপ যখন সাউন্ড করে বা ইয়ে দেয়, ছবল দেয়, এটাকে আমরা বলি কি বলেন তো? ফুসফুস। এরকম অনেক সাউন্ডের নাম আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন রাত বাজে 12টা, কেউ আপনার রুমের সামনে আসলো, রুমের সামনে এসে আপনার দরজায় এসে একটা সাউন্ড করলো, রাইট? এই সাউন্ডটাকে আমরা কি বলি? একটু ভাবেন তো প্লিজ, একটু ভাবেন। এটা কিন্তু ঠক ঠক সাউন্ড হয় নাই, সাউন্ড কিন্তু সাউন্ডের মতো হয়েছে। এই সাউন্ডের নাম আমরা দিয়েছি ঠক ঠক। ক্লিয়ার? তো ভাইরা বোরা, ধন্যাত্মক দ্বিত্ব যেটা আছে সেটা কি হবে মনে রাখবেন, পৃথিবীর সকল সাউন্ডের নাম। এই পৃথিবীতে যত ক্যাটাগরির সাউন্ড তৈরি হয়, এই সাউন্ডের যে নাম দেয়া আছে, সেই নামটা যদি দুইবার উচ্চারণ করা যায় তাহলে সেটা হবে ধন্যাত্মক দ্বিত্ব। আই থিঙ্ক ইটস ভেরি ক্লিয়ার। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? তো এই জিনিসটা আপনাকে একটু জাস্ট মনে রাখতে হবে। আমি আবার বলি, যে বা যারা এখনো লাইভ শেয়ার করেন নাই, প্লিজ 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 সবাই, আমি সবার আজকে
এই আপনারা যে বা যারা যতজন আছেন সবার প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে যাব, কারণ ক্লাসের পর আমি ঠিকঠাক মানে উত্তরগুলো আমি দেবো। আপনারা একটু থাকেন, যে প্রশ্ন করেন সে থাকেন, বা আমি যখন বলবো এখন প্রশ্ন উত্তর বলবো প্লিজ সব উত্তর আপনাদের আমি দেবো। তারপরও প্লিজ কেউ রিস্ক নিয়েন না, আমি যে পড়াচ্ছি এই পড়াটা আসলে আপনি কোথাও পাবেন না। আমি আবার বলি, জীবজন্তুর নাম, আয় সবাই তাকান, জীবজন্তুর সাউন্ডের নাম, আচ্ছা মানুষের তৈরিকৃত সাউন্ডের নাম, বস্তুর বা কোন যন্ত্রের তৈরিকৃত সাউন্ডের নাম, সব নাম, সব সাউন্ডের নাম সব হবে ধনাত্মক দ্বিত্ব। ইজ ইট ক্লিয়ার? আরেকটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনি আমার মতো এইভাবে দাঁড়ায় আছেন, কেউ এসে আপনার হাতে, সবাই খেয়াল করেন, আলতো ভাবে টাচ করলো, একটা অনুভূতি হবে না? হবে না? ওই একটা অনুভূতি হবে না? এবার আসেন, আমি আপনার সামনে গিয়ে বললাম, আচ্ছা আমাকে একটু জাস্ট বলেন তো আপনার হাতে যে সাউন্ডটা হয়েছে এই সাউন্ডের নামটা কি, বা কি মানে সরি আপনার হাতে যে অনুভূতি হয়েছে এই অনুভূতির নামটা আমাকে বলেন তো। সে কি আপনাকে এসে বলবে এই যে দেখেন দেখেন স্যার আমার হাতে এই অনুভূতি হয়েছে? সে কিন্তু এই কথাটা বলবে না। তো আপনাকে জাস্ট যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এক একটা অনুভূতির কিন্তু নাম আছে। কি নাম দেখেন, কেউ সে এমন ভাবে করলে আমরা একটু কেমন কেমন করি না, করি, এটাকে আমরা, আমি বললাম শিরশির, সবাই খেয়াল করেন, শিরশির অনুভূতি হয়েছে। অথবা দাঁতের মধ্যে কিছু একটা কামড় দিলেন, অথবা দাঁত আপনার কেমন কেমন করছে, সেই জায়গায় কেমন একটা শিরশির অনুভূতি হয়, হয় না? একটা অনুভূতির নাম। আচ্ছা ভালো কথা, আমরা মাঝে মধ্যে এই শরীরটা আমার কুটকুট করতেছে, কুটকুট কি? একটা অনুভূতির নাম। তো আরেকটা জিনিস আমরা পেয়ে গেলাম, মানুষের সকল অনুভূতির নাম, এটাও হবে কিন্তু ধনাত্মক দিক। আবার বলছি, পৃথিবীর দুইটা জিনিস এখানে মনে রাখবেন, আমি আবার বলছি দুইটা জিনিস মনে রাখবেন। ফার্স্ট, পৃথিবীর সকল সাউন্ডের নাম। সেকেন্ড, পৃথিবীর সকল সাউন্ডের নাম। সেকেন্ড কথা, মানুষের সব অনুভূতির নাম। ক্লিয়ার? আপনি কোন দিকে তাকায় আছেন, টাটা করে তাকায় আছেন, একটা অনুভূতির নাম। বলে না এই মাথাটা ভন ভন করছে, ভন ভন একটা অনুভূতির নাম। ফোরাটা টন টন করছে, টন টন জিনিসটা কি? এই যে টন টন মানে হচ্ছে টন টন কিছু একটা হবে, তবে একটা অনুভূতির নাম। তাহলে আমরা যেটা মনে রাখবো, পৃথিবীর সকল অনুভূতির নাম, সকল মানে মানুষের অনুভূতির নাম। অনুভূতি তো আপনারই হবে, পশু পাখির কি অনুভূতি সেটা আপনার জানার ব্যাপার না। মানুষের সকল অনুভূতির নাম, এরপর পৃথিবীর সকল সাউন্ডের নাম দুইবার ব্যবহার করা হলে এটা হবে ধনাত্মক বৃত্ত। আই থিংক ইটস ভেরি ক্লিয়ার। ওকে, এবার আসেন এক কথায় তিনটা আমরা শেষ করে ফেলি। সবাই একটু দেখান, এক কথায় আমরা তিনটা অংশ শেষ করে ফেলি। তিনটা অংশ সবাই একটু দেখে ফেলেন। আবার বলছি, তিনটা অংশ সবাই একটু দেখে ফেলেন। ফার্স্ট আমাদের ছিল অনুকার দ্বিত্ব, আমি আবার একটু ঝামেলা আছে এখানে, অনুকার দ্বিত্ব। সেকেন্ড আমরা পড়ছিলাম ধনাত্মক দ্বিত্ব। ওকে, থার্ড যেটা আমরা পড়ছি অনুকার ধনাত্মক, থার্ড ছিল আমাদের পুনরাবৃত্ত। আচ্ছা অনুকার জিনিসটা কি ছিল বলতো? আমি যদি বললাম অনুকার টনুকার, এরও কিন্তু অনুকার দ্বিত্ব, রাইট? ধরলাম আমি এটাই বললাম আমটাম। ধনাত্মক দ্বিত্ব আমি বললাম শীর্ষে, অথবা আমি বললাম ফুসফুস। আচ্ছা পুনরাবৃত্ত দ্বিত্বর জায়গায় আমি বললাম দেখেন ভালো ভালো, হ্যাঁ, অথবা বললাম বড় বড়। ভাইরা পুরা একটু বুঝেন, একটু হালকা পার্থক্য কি দেখেন, এখনো পূর্ববর্জা, এখনো পূর্ববর্তা, এখনো পূর্ববর্জা, এখনো পরবর্তা, দুইটা পদ সেম, দুইটা পদ সেম, কিন্তু এটা হয়ে গেল ধনাত্মক, এটা হয়ে গেল পুনরাবৃত্ত, কারণ এটা অনুভূতির নাম, এটা সাউন্ডের নাম। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? কিন্তু এগুলো কোনো সাউন্ড বা অনুভূতির নাম না। তাই পুনরাবৃত্ত মানে কি? এটা যা হয়েছে এটা ঠিক আবার হয়েছে, এটা যা হয়েছে এটা ঠিক আবার হয়েছে। আমি কথা বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমাদের দ্বিতীয় শব্দ 100 শেষ। টেনশন কিছু হইলো? এই কথাটা আমি আপনাকে 2 মিনিটই পড়াতে পারতাম। দেখেন তো এখন 2 মিনিটে পড়া শেষ না? ফার্স্ট, এটা যা আছে এটা বোঝানোর জন্য এটা হবে, এটার কোনো উত্তর নাই। সেকেন্ড কথা, যত অনুভূতির নাম, মানুষের অনুভূতির নাম, পৃথিবীর সকল সাউন্ডের নাম, এটা পুনরাবৃত্ত হচ্ছে এটা যা ঠিক এটা তা, এটা যা এটা ঠিক তা। শেষ তো দ্বিতীয় শব্দ। আমি এখন কত মিনিট ব্যয় করলাম? 29 মিনিট ব্যয় করলাম। 29 মিনিটের পর 30 সেকেন্ডে পড়া শেষ, একবার উদাহরণ শেষ। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, আগের ব্যাকরণ ভুলা যান। এবার আসেন নতুন আরেকটা জায়গায় যাই। আবার বলছি নতুন নতুন আরেকটা জায়গায় যাই, একটু সবাই একটু জাস্ট দেখেন।
এটা তো আমাদের গেল। এখন নতুন টপিকে আমরা যাব। নতুন কি টপিক দেখেন, সাথে থাকেন। আমি আবার বলছি, সাথে থাকেন। বহুত কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জিং জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে চেঞ্জিং জিনিসগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই জিনিসগুলো আপনাকে কেউ পড়াবে না, কেউ আপনাকে দেখাবে না। তাই আমি টার্গেট নিয়েছি সবার আগে আমার এই অংশগুলো পড়া চাই আপনাদের। আসলে সংখ্যাবোধক শব্দটা আমি আপনাদের একটু পড়াই। সংখ্যাবোধক শব্দটা আরো সহজ, কিন্তু এখানে 100-এ 100 সব পরিবর্তন। শুধু সংখ্যাবোধক শব্দ না, পদেও পরিবর্তন আছে। শুধু পদে না, কারকে আছে, সমাসে আসে, ধ্বনি প্রকরণ তো ম্যাক্সিমামটাই চেঞ্জ। ব্যাকরণ আলোচ্য বিষয়ে পরিবর্তন আছে, শব্দের মধ্যে পরিবর্তন আছে। পরিবর্তনটা নাই যে কোথায় আমি জানি না। আর অনেকগুলো নতুন চ্যাপ্টার যুক্ত হয়েছে। চ্যাপ্টার পর্যন্ত অধ্যায় যুক্ত হয়েছে, যেগুলো জীবনে পড়েন নাই, কোনোদিন পড়াই হয় নাই আপনাদের। কেন পড়া হয় নাই? আমরা কেউ ব্যাকরণবিদ না, রাইট? আমরা কেউ বসে বসে বাংলা একাডেমির বই পড়ি না। আবার বলছি, এই যে এটা হচ্ছে বাংলা একাডেমির বই, এই বই বসে বসে আমরা পড়ি না। যদি এই বই পড়তেন তাহলে 2012 সাল থেকে এই বইটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, তখন থেকে কিন্তু আমরা এগুলো পড়তে পারতাম। একটা কথা বলি, যে বাচ্চারা আপনাকে বলে যে পুরান ব্যাকরণ না নতুন ব্যাকরণ পড়বেন না, পুরানটাই পড়েন, তাদেরকে বলে দিই একটু জাস্ট দেখেন। এই যে আপনারা ব্যাকরণটা দেখতে পাচ্ছেন না, সবাই একটু খেয়াল করেন। এই ব্যাকরণটা লাস্ট এডিশন, সবাই লাস্ট এডিশনটা একটু জাস্ট দেখেন। দেখেন, এই যে দেখেন লাস্ট এডিশন, দেখেছেন? লাস্ট এডিশন 2012। সবাই কি দেখেছেন? এটা 2012 সালে বইটাকে পরিবর্তন করা হয়েছে। এবং নতুন যে ব্যাকরণ বইটা আছে, এই নতুন ব্যাকরণ বইটা একটু দেখতো। নতুন ব্যাকরণ বইয়ের মধ্যে আপনার ওই ভূমিকার মধ্যে লেখা আছে যে এর আগেও অনেক আগে ব্যাকরণটা পরিবর্তন করা হয়েছে। এই দেখেন নতুন যে ব্যাকরণ বইটা, 9-10 ব্যাকরণ বই, এখানে অলরেডি বলাই আছে যে আগে বইটাকে যে পরিবর্তন করা হয়েছে এবং সেটা এই 2021 সালে স্টুডেন্টদের জন্য দেয়া হয়েছে। ক্লিয়ার? এই যে দেখেন, এই যে প্রসঙ্গ কথা একটু পড়ে নেবেন এখানে। আপনারা প্রসঙ্গ কথাটা পড়লে আপনার সেন্স টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে কেন আপনি নতুনটা ফলো করবেন, কেন আগেরটার কোনো ভ্যালুই নেই আপনার কাছে। আসেন সংখ্যাবোধক শব্দ, এখনো দেখবেন প্রায় 100-এ 100 চেঞ্জ। 100 না, একেবারে 100-এ 100 চেঞ্জ। আমি মনে হয় কথা বোঝাতে পারছি। ওকে, যে যাই বলেন, আগের বই বাদ বর্তমান নতুন যে বই আছে সেই বই আপনারা ফলো করবেন। এবং নতুন বইয়ের আলোকে অলরেডি আমি এই বিসিএস এর অ্যাডমিশনের বই মার্কেটে ছেড়ে দিয়েছি। সবাই দেখেন, এই যে লাল কালিটা একটু দেখে নেবেন। ক্লিয়ার? এই বইটা অ্যাভেলেবেল অলরেডি পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এবং সত্যি কথা কি জানেন, 9-10 এর নতুন যে ব্যাকরণ বই হয়েছে, ব্যাকরণ বইয়ের প্রত্যেকটা লাইনে এমসিকিউ করে আমি আমার এই বই দিয়ে দিয়েছি। প্রত্যেকটা লাইন, আবার বলছি, প্রত্যেকটা লাইনের এমসিকিউ বানিয়ে এই বই দিয়েছি। সেই 9-10 ব্যাকরণ বইয়ের জন্য আলাদা করে আর আপনার কিচ্ছু করতে হবে না। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ লাইনগুলো একসাথে দিয়েছি। এই জন্য আগের এই বইয়ের, এই বর্তমান বইয়ের প্রায় 40 পৃষ্ঠা বেড়েছে শুধু এমসিকিউর কারণে। এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাগুলো আমি অ্যাড করেছি। আশা করি সবাই একটু সাথে থাকবেন এবং দেখেন যে আসলে কত চেঞ্জ। এই চেঞ্জগুলো আমি শিওর হয়ে গেলাম এতদিন পরেও। মনে রাখবেন, বইটা পরিবর্তন হয়েছে জানুয়ারি মাসে, আর এটা কিন্তু সেপ্টেম্বর মাস চলতেছে। ইটস 9 মান্থ এগো। হ্যাঁ, তো এই 9 মাস ধরে এই ব্যাকরণ নিয়ে কেউ কোনো আলোচনা করছে না। আমি আজকে ফার্স্ট আপনাদেরকে জানিয়ে গেলাম এবং দেখেন পরিবর্তনগুলো কতটা হয়েছে। আসেন সংখ্যাবোধক শব্দে যাই। আবারও লাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, যে বা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন ফেসবুকে, রিকোয়েস্ট সবাই লাইভটা শেয়ার করেন। এটা জাস্ট চাওয়া, আর কিছু লাগবে না। ওকে, সবাই লাইভটা শেয়ার করেন প্লিজ প্লিজ। এবার আসেন সংখ্যাবোধক শব্দের মধ্যে কতটা চেঞ্জ আছে সেটা আমরা আলোচনা করি। সবাই, এভরিবডি প্লিজ দেখেন সংখ্যাবোধক শব্দে আসলে কত পরিবর্তন। সংখ্যাবোধক শব্দ হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এটা পুরোটাই পরিবর্তন। আগে প্রশ্ন হতো না, এখন কিন্তু হবে। কেন হবে জানেন? কারণ সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে এটাই। আগের বই অনুযায়ী যদি আপনি সংখ্যাবোধক শব্দগুলো উত্তর করেন বর্তমান অনুযায়ী, এটা সব ভুল হবে। আবারও বলছি, এই কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কারণটাই হচ্ছে এই যে এই অধ্যায়গুলো, এই তথ্যগুলো চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? সবাই আসেন, সবাই দেখেন। আবারও বলছি, প্লিজ সবাই লাইভ শেয়ার করেন, রিকোয়েস্ট। আসেন আগেরটার সাথে বর্তমানটা আমরা মিলাবো। সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, সবাই দেখান। কাহাকে বলে না বলে ভাই এগুলো আপনারা নিজেরা পড়বেন। সবাই শেয়ার করেন, সবাই সবাইকে জানাই দেন। শেয়ার যেন হয়। আমি কিন্তু এটা আবারও বলছি, আপনাদের শেয়ার চাই।
ওকে, যদি শেয়ারটা না করেন তাহলে মন তো আমার খারাপ থাকবে, আর মন খারাপ হলে কিন্তু আমি লাইভে আসবো না। আমি লাইভে না আসলে বিশ্বাস করেন এরপর আপনাকে কেউ পড়াবে না। কেন পড়াবে না জানেন? কারণ সবাই টাকা পয়সার একটা ধান্দা আছে, হ্যাঁ, আছে, এই আছে, সেই আছে, হ্যাঁ। তো এই যে ফ্রি জিনিসগুলো আপনাদেরকে পড়া দিলে তো আপনার এটা পাইলেন না। হোয়াটএভার, অনেক অনেক ব্যাপার আছে, সবাই তাকান বইয়ে। বোর্ডে দেখেন সংখ্যাগত শব্দ আগে ছিল পূর্বের ব্যাকরণ, খেয়াল করেন সবাই, সবাই তাকান, অন্তত পক্ষে এই অধ্যায়টার সময় যায়েন না। 302 জন আছেন, প্লিজ যায়েন না, একটু 2টা মিনিট কষ্ট করে দেখেন কতটা পরিবর্তন আমি দেখাচ্ছি। পূর্বের ব্যাকরণ অনুযায়ী সংখ্যাগত শব্দ ছিল 4 প্রকার। ফার্স্ট ছিল অঙ্কবাচক, সেকেন্ড ছিল গণনা বা পরিমাণবাচক, থার্ড ছিল ক্রম বা পূরণবাচক, ফোর্থ ছিল তারিখবাচক। ক্লিয়ার? এটা ছিল আগের ব্যাকরণ বই অনুযায়ী। আমি আবার বলছি, এখন যেটা দেখতে পাচ্ছেন অঙ্কবাচক, গণনাবাচক বা পরিমাণবাচক, ক্রম বা পূরণ, তারিখবাচক ছিল পূর্বের ব্যাকরণ অনুযায়ী। আসেন উদাহরণ একটা একটা আমরা চাই। আমি অঙ্কে লিখলাম, অঙ্ক লিখলাম এক, লিখলাম প্রথম, লিখলাম পহেলা। একটা উদাহরণ দিলাম। বন্ধুরা, তোমরা যারা আমাকে এখন দেখছো, তোমাদেরকে আমি জাস্ট এটা ক্লিয়ার করে রাখি, গত বছরের ব্যাকরণটা অনুযায়ী পড়াটা আগে পড়ায় এলোই, তারপর দেখবা এই পড়া 100% পড়া যে ভুল সেটা তুমি এখনই বুঝবা। সবাই দেখো, আগের ব্যাকরণ অনুযায়ী অঙ্কবাচক হচ্ছে কি জানেন? অঙ্কে লিখন। আপনারা যখন খুব ছোট ছিলেন, আমি আবার বলি, আপনারা যখন খুব ছোট ছিলেন মানে বোঝেন তো, ওই যে ক্লাস 2, 3, 4, 5 এ ছিলেন, তখন পরীক্ষায় আসতো না কথাই লিখো অঙ্কে লিখো, আসতো না বলেন তো? আসতো কিন্তু পরীক্ষায় কথাই লিখো অঙ্কে লিখো, রাইট? এই যে অঙ্কে লিখো মানে এই যে অঙ্কে লিখা। আমি বললাম, দেখেন আমি বললাম 17, এই যে 1 2 17। এখন আমি বললাম 17 বা 17, যাই হোক, ওকে। এবার আসেন, যখন আমরা কথায় লিখবো, কিসে লিখবো? কথায়। বলেন কি? কথায়। তখন এটা হবে গণনা বা পরিমাণবাচক। কথা কি বুঝতে পারছেন? ওকে, ফাইন। ওই যে ক্রম বা শ্রেণী, এই তুমি কোন শ্রেণীতে পড়ো? জি আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি, না ক্লাস 9 এ পড়ি, বা কি নবম শ্রেণী বলি, রাইট? আমরা কিন্তু বলি না 9 শ্রেণী, কি বলি? নবম শ্রেণী, রাইট? আমরা কি বলি? হ্যাঁ, এই 9 শ্রেণী না, আমরা কি বলি? নবম শ্রেণী বলি। তাহলে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, এই যেটা আছে এটা হচ্ছে ক্রম বা পূরণবাচক। আর পহেলা, দোসরা, তেসরা, চৌঠা যেগুলো আছে এগুলো কি ছিল? কি বাচক? তারিখবাচক। বন্ধুরা, এই যে আলোচনাগুলো করলাম, আমি আবার বলছি তোমাকে, সবাই খেয়াল করো, এই যে আলোচনাগুলো আমি করলাম এগুলো কিন্তু আগের ব্যাকরণ অনুযায়ী পড়া ছিল, যেটা তুমি অলরেডি পড়েছো বা পড়ছো, বা তোমার স্যার বা তুমি যেখানে পড়ছো সে এটাই তোমাকে পড়াচ্ছে। আসলে এবার নতুন ব্যাকরণে কি ঘটনা ঘটেছে সেটা আমরা দেখি। নতুন ব্যাকরণ অনুযায়ী এই সংখ্যাবোধক শব্দ হচ্ছে 2 প্রকার। একটু তাকাও, যে আছো 311, প্লিজ যাও না, এই জাস্ট একটু দেখো যে কেন ব্যাকরণ আসলে গুরুত্বপূর্ণ। আজ কত প্রকার বলতো? 2 প্রকার। ফার্স্ট ক্রমবাচক, সেকেন্ড পূরণবাচক। একটু তাকান তো আপনারা সবাই, একটু খেয়াল করেন। অঙ্কবাচক নাই, গণনা পরিবাচক নাই, ক্রম বা পূরণবাচক আগে ছিল এইটা যা এইটা তা। দেখতেছেন কি সবাই? সবাই দেখছেন নিশ্চয়ই। এইটা যা এইটা তা সেম ছিল রে ভাইরা, এটা যা এটা তা ছিল। আর এখন কি হয়েছে? এটা একটা আলাদা, এটা একটা আলাদা। আজব জিনিস, আজব না বলে? আগে ছিল এইটাও যা এইটাও তা, 4 প্রকারের 1 প্রকার, আর এখন এই দুইটারই প্রকারভেদ করা হয়েছে। পরের স্টেপটা খেয়াল করেন। ক্রমবাচকে তারা কি দিয়েছে জানেন? এই অঙ্কবাচকের যেটা আছে 1, আর এই গণনা বা পরিমাণ বাচক আছে 1। ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা হচ্ছে এই, বর্তমান ব্যাকরণ অনুযায়ী কথায় লিখো অঙ্কে লিখো। আবার বলছি, সবাই দেখেন, বর্তমান ব্যাকরণ অনুযায়ী এই অঙ্কে লিখো আর কথায় লিখো, এই দুইটাকে কম্বাইন করে ক্রমবাচক হয়েছে।
এবার আসেন তো সত্যিটা বলি আপনাকে, পরীক্ষা আসলো এক কোন বাচক, আপনি উত্তর দিলেন গণনা বা পরিমাণ বাচক, খেয়াল করছেন? কিন্তু এক হচ্ছে বর্তমান ব্যাকরণের ক্রমবাচক। বুঝেন কিন্তু কথাগুলো, এই ঝামেলাগুলো কিন্তু ক্লিয়ার করে একটু একটু দেখেন সবাই। তাহলে দেখেন, আগের ব্যাকরণের ক্রমবাচক হচ্ছে প্রথম, বর্তমান ব্যাকরণের প্রথম ক্রমবাচক না, এই এক এভাবে লেখা এভাবে লেখা, এই দুইটা হচ্ছে বর্তমান ব্যাকরণের ক্রমবাচক। তো পরীক্ষা আসলো এই এক কি বাচক, আপনি উত্তর দিলেন অজ্ঞবাচক, কিন্তু উত্তর হবে কি বাচক, ক্রমবাচক। তো দেখছেন পুরোটাই চেঞ্জ না, বলেন আজব চেঞ্জ। তো আমরা কি করবো এখন বলেন তো, আমরা কি এই ব্যাকরণ রাখবো না এই ব্যাকরণ রাখবো? কি মনে হয় আপনার? অবশ্যই আগের ব্যাকরণ বাদ। ক্লিয়ার? যদি আপনি বাদ না দেন, পরবর্তী বছরে আবার বাধ্য হয়ে আপনি বাদ দিবেন, কিন্তু ততদিনে যদি আপনার পরীক্ষায় যদি ডাব্বাটা পান, এই ডাব্বার উদাহরণ আপনাকে কে দেবে বলেন তো? কে এই দায়িত্ব নেবে? কেউ নাই। আপনারা 2020 মানে কি বলুন তো, 20 এক 20 পাইছেন আপনারা করোনায়, আরেক 20 পাইছেন ব্যাকরণ পরিবর্তনে। 2-20 মিল্লা হয়েছে 2020, মানে 20 এবং 20, এই 20 হয়ে গেছে পয়জন। ওই 20 কিন্তু দ্বিত্ব হয়ে গেছে। আসেন আমরা এবার চিন্তাটা এক্সপান্ডেড করি। এবার আসেন পূরণবাচক যেটা আছে এটা হচ্ছে 3 প্রকার। দেখেন এটা হচ্ছে এক সাধারণ পূরণবাচক, সবাই একটু তাকান। সেকেন্ড যেটা, এটা হচ্ছে আপনার তারিখ পূরণবাচক। থার্ড যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশবাচক। ভগ্নাংশ পূরণবাচক। এই সাধারণ পূরণবাচকে এসে পড়বে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সাধারণ পূরণবাচকে আসিয়া পড়িবে। আগের ব্যাকরণে ছিল ক্রমবাচক, বর্তমান ব্যাকরণে ইহা সাধারণ পূরণবাচক। তারিখবাচক আগে ছিল, এখন তারিখ পূরণবাচক হচ্ছে নতুন নাম। এই যে আমরা বলতে পারি, সবাই খেয়াল করেন, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। আর ভগ্নাংশ পূরণবাচক হচ্ছে ওই যে দেখেন 2-1 যেটাকে আমরা বলি অর্ধ, 3-1 যেটাকে আমরা বলি তেহাই, 4-1 যেটাকে আমরা বলি কি বলি যেন, সিকি। হ্যাঁ, সিকি বলি অথবা পোয়া বলি। ক্লিয়ার? তো এই হচ্ছে আপনার ভগ্নাংশবাচক। ভাইরা পুরা আমার এই জায়গা পড়াটা মোটামুটি শেষ। একটু পরে আমি এগুলোকে এক্সপ্লেন করবো। তোমরা এবার একটু দেখো তো ভাইরা পুরা, কেন তোমরা বিপদে পড়বা না বলো? কি বিপদটা তোমরা দেখেছো? আগের ব্যাকরণ যে তুমি পড়ো, পরীক্ষা দিতে যাও, ডাব্বা সারা কিছু পাবা না। তোমরা যে কনফিউজড হও, কেন কনফিউজড হবো বলো? ব্যাকরণ ব্যাকরণ চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে ইটস চেঞ্জ। চেঞ্জ মানে চেঞ্জ, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। তুমি বসে থাকবা তো কেউ না কেউ তো ঠিকই ফলো করবে, এবং কেউ না কেউ ঠিকই ফলো করে কিন্তু ঠিকই এগিয়ে যাবে। ক্লিয়ার? এটা মনে রাখবা, যারা ব্যাকরণবিদ, যারা অ্যাকচুয়াল তোমাকে এই প্রশ্নটা করে দেবে, তারা তো এগুলো স্টাডি করে জানে। লাস্ট ফ্রাইডে এবং স্যাটারডে কিন্তু এই বিভিন্ন সরকারি পরীক্ষা হয়েছে, আগামী শুক্রবার শনিবার আবার পরীক্ষা আছে। ক্লিয়ার? অভিযাত্রী পেজে থাইকো, আমি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ফলো তৈরি করে কিন্তু দেই, এবং উপর আমি লাল দিয়ে লিখে দিয়েছি যে এই প্রশ্নগুলো নতুন ব্যাকরণ বই অনুযায়ী হয়েছে। যে যতই তোমাকে কথা বলো পুরনো ব্যাকরণ আসলেই বাদ, বাদ তো বাদ। কোনগুলো বাদ? যেগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো তোমরা বাদ দিবা, পুরো বই তো বাদ দেওয়ার প্রয়োজন নাই। আর যা পরিবর্তন হচ্ছে তুমি এখন কিভাবে পাবা না পাবা, ওরে ভাই আমি তো তোমার ক্লাসটা নিচ্ছি এখন, ইউ শুড ফলো মি, ফলো করো আমাকে, পেজ ফলো করো, ইনশাআল্লাহ দেখবা তো তোমরা কোনো প্রবলেম হবে না, রাইট? আর তোমাদের হাতে তো এখনো সময় আছে, কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে বইটা নিয়ে নাও। ক্লিয়ার? এই বইটা যদি তোমরা নিয়ে নাও তাহলে তো তোমাদের আর প্রবলেমই থাকছে না। নিয়ে নাও এবং দেখো ভাই আসলে কেন বলি। সত্যি কথা কি জানো, তোমাদের এই বই তৈরি করতে গিয়ে আমি এতদিন লাইভে আসতে পারি নাই, কথা বুঝতে পারছো? আর এই বইয়ের আগের যা ছিল সব ব্যাকরণের সব চেঞ্জ করে নতুন ভাবে প্রেজেন্ট করে দিয়েছি। ভাইরা পুরো এত সহজ না এগুলো স্টাডি করা, অনেক সময়ের ব্যাপার। এবার আসো একটু ডিটেলসে যাই। তোমরা যেটা করবা, আগে যা যা ছিল সব বাদ দাও, এগুলো বাদ, এগুলো ভুলে যাও। আসো নতুন করে একটু আমরা দেখি। ওকে, আমি নতুন করে এখন একটু এক্সপ্লেন করে দিচ্ছি তোমাকে। ক্রমবাচকটা অলরেডি আমরা শেষ। ওকে, অঙ্কে লিখলাম, কথায় লিখলাম। তাহলে ক্রমবাচক আমি পড়বো দুই ভাবে, একটা হচ্ছে অঙ্কে লেখা, ওকে, আরেকটা হচ্ছে কথায় লেখা। শেষ। তুমি এখন আমার সাথে নতুন করে মুখস্থ করো, সবাই সবাই
আমার সাথে এখন কথাগুলো রিপিট করেন, সবাই করেন, এভরিবডি বলেন, সবাই বলেন, বলেন অঙ্কে লিখলে, বলেন মুখ দিয়ে বলেন, বলেন অঙ্কে লিখলে গুড, কথাই লিখলে গুড, তাহা হবে ক্রমবাচক। মুখস্থ হয়েছে, শেষ। এখন দেখেন আমি বললাম কি বাচক, ক্রমবাচক, আমি বললাম কি বাচক, ক্রমবাচক। ক্লিয়ার? এবার আসেন এইটার উদাহরণ, এইটার উদাহরণ, এইটার উদাহরণ, তিনটার উদাহরণই পূরণবাচক। তার মানে পূরণবাচক আমি তিনটা অংশে ভাগ করতে পারি। ফার্স্ট সাধারণ পূরণবাচক, ওই যে আমরা বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, সপ্তম, সব সাধারণ পূরণবাচক। পড়া শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আসেন আরেকটা কাহিনী আপনাদের ক্লিয়ার করে রাখি। এখন দেখেন আমি বললাম, সবাই একটু জাস্ট দেখেন, আমি বললাম প্রথম ডাক, ওকে? আচ্ছা এভাবে না, আচ্ছা দেখেন আমি বললাম পহেলা ডাক। আসি একটু দেখান, পহেলা ডাক মানে কি বলেন তো? প্রথম ডাক। ডাক মানে পর্যন্ত নিলামে যে ডাকা হয়, তাহলে পহেলা আছে কিন্তু তারিখ বাচক, কিন্তু ভাইরা পুরা এই পহেলা ডাক দিয়ে কিন্তু এখানে তারিখ বুঝায় নাই, প্রথম বুঝাইছে, রাইট? তো প্রথম বুঝালে এটা কি বাচক হবে বলুন তো? সাধারণ পূরণবাচক। পহেলা, দোসরা, তেসরা এগুলোর পরে আমি যদি বলে, এই আমরা বলি না মাঝে মধ্যে, এই পয়লা জনরে ডাকো, পয়লা জন মানে কি? প্রথম জন। ক্লিয়ার? তারিখবাচক না কিন্তু এখানে শব্দটা তারিখবাচকের হলেও জিনিসটা কিন্তু তারিখবাচক না। কথা কি ধরতে পারছেন? এগুলো কিন্তু সব এক্সপ্রেশন আগের বইয়ে দেয়া আছে, বর্তমান বইয়ে দেয়া আছে। এই জন্য আমি বলে দিই, আগের বইয়ে এই সংখ্যাবদ্ধ শব্দের যা আছে সব একদম বা, নতুন বইয়ে যেটা আছে এটা পড়েন। আরে ভাই পরের কথা ভুলে যান না, আপনার যে কজন আমার এখন দেখতেছেন এই কজন ভালো করে পড়েন না, তাহলে তো হয়ে গেল। আস্তে আগান, আস্তে আস্তে আপনার ফ্রেন্ডদেরকে জানান, ওরাও আসে লাইভ ক্লাসটা আমার করো, ক্লিয়ার তো হয়ে গেল আপনাদের, পরে তো হয়ে যাচ্ছে, কি করার আছে? আর যার হয় না তার হলো না, শেষ, কিছু তো করার নেই এখানে। এবার আসেন সাধারণ পূর্ণবাচক গেল, আমি একটু এই অংশগুলো মুছে ফেলি, যেহেতু এগুলো আমাদের পড়া হয়ে গেছে মোটামুটি, এখানে একটু হালকা আলোচনার ব্যাপার আছে, এই জিনিসগুলো আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এই তারিখ বাচকের এই যে প্রথম যে চারটা আছে, এই চারটা হিন্দি ভাষা থেকে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এই চৌথা যেটা আছে আর একটা আছে চৌথা, যেটা কিন্তু পার্থক্য। চৌথা তারিখবাচক আর চৌথা হচ্ছে ভগ্নাংশবাচক। কেমনে ভগ্নাংশবাচক আসে? এই ভগ্নাংশবাচক আবার দুই প্রকার, দুই প্রকার বলা যায় না, যদিও আলাদাভাবে বলা নাই, বাট আমরা তো আলাদা করতেই পারি। কিভাবে আলাদা করি একটু দেখেন। ভগ্নাংশ বাচকের মধ্যে একটা দিয়ে বোঝায় আধিক্য, আরেকটা দিয়ে বোঝায় ন্যূনতা। ভাইরা বোরা, এই আধিক্য এবং ন্যূনতা, এই ন্যূনতা বানানটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আবার আমি আপনাকে বলছি, এই ন্যূনতা বানানটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ন জফলা, প্রথম নয়ের সাথে জফলাটা, পরের নয়ের সাথে না। খেয়াল রাখে আধিক্যবাচক কি কি হতে পারে, সবাই তো দেখেন। আধিক্যবাচক যে যে জিনিসগুলো হতে পারে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, সবাই একটু দেখান। তার আগে আসেন ন্যূনতাবাচক মানে সবচেয়ে কম যেটা, চারের এক যেটা আছে, চারের একের অন্য নাম হচ্ছে এক চতুর্থাংশ বলা যায়, সিকি বলা যায়, পোয়া বলা যায়, পোয়া বলা যায়, সিকির পোয়া, আর একটা হচ্ছে চৌথা। মনে রাখতে হবে আপনাকে, চৌথা যেটা আছে এটা কিন্তু তারিখবাচক, মানে তারিখ পূরণবাচক আর কি, রাইট? আর এগুলো তো ভগ্নাংশবাচক, ভগ্নাংশ পূরণবাচক। এটার নাম এটা, 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 পরীক্ষা এটা, 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 যে কোনো একটা উদাহরণ আসলে, আগে ছিল গণনাবাচক, এখন হবে কিন্তু পূরণবাচক। মনে রাখেন কিন্তু আগে এই আধিক্য ন্যূনতা ছিল গণনাবাচকের মধ্যে, এখন এই আধিক্য ন্যূনতা যে মানে উদাহরণগুলো আমরা লিখবো, এগুলো কিন্তু চলে গেছে পূরণবাচকের, ভগ্নাংশ পূরণবাচকের মধ্যে। চেঞ্জ তো পুরাটাই হইল না, কে বললো? সবাই তাকান। এখন যেটা করবো দেখেন, তিনের এক যেটা আছে এটার নাম হচ্ছে তেহাই। ক্লিয়ার? চারের এক গেল, তিনের এক আসে। দুইয়ের এক যেটা আছে এটাকে বলা হয় অর্ধ বা আধা। ওকে, আমি বললাম 4/4 এটাকে বলা হয় পৌনে 5। তাহলে পৌনে যেটা আছে এগুলো হচ্ছে সব ন্যূনতাবাচক বা ভগ্নাংশ পূরণবাচক বা পূরণবাচক। ক্লিয়ার? আগের পড়া এখন পড়া একদম চেঞ্জ অলরেডি, আই থিঙ্ক ক্লিয়ার।
আধিক্য মানে পরিমাণে বেশি বোঝায়। 100/2 এটাকে আমরা বলতে পারি দেড়, এটা না এসে এটাই পরীক্ষায় আসবে। 200/2 এটাকে আমরা বলতে পারি আড়াই। 300/3 এটাকে আমরা বলতে পারি 3.5, মানে কি সাড়ে। আর 1/4 যেটা, এটাকে আমরা বলতে পারি সওয়া। তাহলে দেড়, সওয়া এগুলো হচ্ছে আধিক্যবাচক। সিকি, পোয়া, চৌথা, তেহাই, অর্ধ, আধা, পৌনে এগুলো হচ্ছে ন্যূনতাবাচক। এবং এই আধিক্যবাচক গুলো ভগ্নাংশবাচক, ন্যূনতাবাচক গুলো হচ্ছে ভগ্নাংশবাচক। আর এই যে জিনিসগুলো বললাম না, এই ভগ্নাংশবাচকটা পূরণবাচকের একটা অংশ। তো আজকে এই পর্যন্ত শেষ করব, 50 মিনিট। এরপর থেকে এখন থেকে 1 ঘন্টা করে ক্লাস নেব। আগামীকাল 7:30 থাইকেন, দেখেন চেঞ্জ কাহাকে বলে, 100% যে চেঞ্জ বলে তার সব পড়াই ফেলবো। আগামী ক্লাসে বলে রাখছি ধ্বনি প্রকরণ আলোচনা করব। আবার বলছি ধ্বনি প্রকরণ আলোচনা করব। আগে যা যা পড়ছেন বর্তমানে আইসা দেখবেন তাহার সব চেঞ্জ। তো চিন্তার কারণ নেই, যে যে জায়গা চেঞ্জ হয়েছে ভাইয়া আসি আপনাদের সাথে সেই জায়গা চেঞ্জ করব। আর যারা বিসিএস পরীক্ষার্থী দিচ্ছেন, বিসিএস পরীক্ষার্থীদের বলে দেই, হ্যাঁ তারা এই যে অভিযাত্রী এই বিসিএস যে বইটা আছে, প্লিজ কালেক্ট দিস বুক। অভিযাত্রীর বই মানেই আপনার আধুনিক বই, এবং অভিযাত্রীর বই মানেই আপনার লেটেস্ট বই। ক্লিয়ার? একটা কথা বলে দেই, অন্য যে বইগুলো আপনারা মার্কেটে ফলো করেন তার 90% লেখাগুলো হুবহু 19 এর বই থেকে কপি করে তৈরি করা, নিজেদের কোনো স্টাডি নাই, শুধু প্রচারণায় ওগুলা কি করে জানেন, সবার আগে গেছে আপনাদের হাতে দিয়ে দেয়। দেখেন না যে বইগুলো আপনারা অলরেডি বিসিএস বা বিভিন্ন পরীক্ষার জন্য পড়ছেন বা অ্যাডমিশনের জন্য পড়ছেন, অন্যান্য বই তো আছে, খুলে দেখেন নিজে কয়টা লাইন নিজেরা তৈরি করছে, নিজের মতো করে কয়টা লাইন ব্যাখ্যা করছে, হয় বিগত বছর লাইনগুলো নতুন করে অ্যাড করছে, না 19 এর বইয়ের লেখাটা পুরোটা দিয়ে দিয়েছে। তো তারা কি তৈরি করলো আপনার জন্য? অভিযাত্রী পড়েন, 99% জিনিসগুলো আমি বসে বসে নিচে চিন্তা ভাবনা সাধনা গবেষণা যাহাকে বলে সেটা আমি করে দিয়েছি। আর সবচেয়ে বড় প্রমাণ তো আমার এটিএম বই আছেই। ক্লিয়ার? এই এটিএম বই তো অলরেডি আছেই। একটু এটিএম বইটা দেখেন যে হোয়াট ইজ কল রিসার্চ, যা তৈরি করেছে আবু বকর স্যার। এই এটিএমটা একবার পড়ে দেখেন, বাংলাদেশের দ্বিতীয় কেউ এগুলো তৈরি করতে পারেনি। বহুজন বহু কথা বলে কাজের কাজটা কিন্তু আবু বকর স্যারই করেছে। তো আপনাদের আমি বলে দিই, আর যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ ভাইরা পুরো, তোমাদেরকে আমি জানিয়ে রাখি, প্লিজ এই নোংর যে সাজেশনটা আছে এখানে 50টা মডেল টেস্ট দেয়া আছে, তোমরা প্লিজ মডেল টেস্ট গুলো একটু ফলো করবা। আমি আবার বলছি তোমরা সবাই মডেল টেস্ট গুলো ফলো করবা। এই মডেল টেস্ট দেয়া আছে, যে অংশ বা যে প্রশ্ন দেয়া আছে সবগুলো প্রশ্ন তোমরা মুখস্থ করবা। কথা বুঝতে পারছি? অন্তত মডেল টেস্টের প্রশ্ন যদি তুমি পড়ো ইনশাআল্লাহ তুমি হুবহু কমন পাবা। আর এখানে প্রত্যেকটা মডেল টেস্টের সাথে দেখো স্পেস দেয়া আছে, তুমি যেন লিখিত পরীক্ষাগুলো দিতে পারো। ক্লিয়ার? আর লিখিত পরীক্ষার উপরে স্পেশাল ক্লাস হবে। তোমরা যারা এই মুহূর্তে আছো তাদেরকে আমি জানিয়ে রাখছি আগামী শনিবার থেকে অ্যাডমিশনের জন্য মডেল টেস্ট শুরু হবে। আর আগামী মাসের 1 তারিখ থেকে তোমরা যারা বিসিএস পরীক্ষা দিবা তাদের মডেল টেস্ট গুলো শুরু হবে। আর তোমাদের রেগুলার ক্লাসগুলো হবে। আর তোমরা যে বা যারা আছো প্লিজ ফলো অভিযাত্রী বইগুলো ফলো করো। বাংলার জন্য ইনশাআল্লাহ দেয়ার ইজ দ্য বেস্ট। আর আর কি বলবো তোমাদের, তোমরা যে বা যারা আছো আমি দামগুলো বলে দিচ্ছি। এর দাম হচ্ছে 160 টাকা, নোংরের দাম হচ্ছে 150 টাকা। আর আমার বইয়ের দাম একটু বেশি, কেন বেশি জানো? কারণ প্রত্যেকটা বই সেলাই করা। আর সেকেন্ড কথা কি জানো, বইগুলো ফ্রেশ, এবং নর্মালি যে দাম হয় তার চেয়ে ডাবল দামে আমি এই বইগুলো পেজগুলো ছাপাই। এই যে দেখো এটা 120 গ্রাম, নর্মাল যে আছে এরা সাদা কালো দিয়ে এগুলো শেষ করে ফেলে। ক্লিয়ার? তো প্রত্যেকটা জায়গায় আমি খরচ করি, তাই আমার বইয়ের দাম একটু বেশি হবে। আর দাম যার বেশি একটু হবে, মান কেমন হবে তোমাদের হাতে আছে। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই, ওকে আচ্ছা, তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে এই, আমি তোমাদের ক্লাস নেবো, তুমি আমার বই কিনো বা না কিনো এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে অন্তত একটু ইনভাইট করবা যেন আমার লাইভ ক্লাসটা সবাই করে। আমি সেটাই চাই। আমি কি আপনাদের বুঝতে পারছি? আপনারা আমার লাইভ ক্লাসটা করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর সবাই অভিযাত্রী গ্রুপে সংযুক্ত থাকবেন। আগামীকাল 7:30 টাইমটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আবার দেখা হবে আগামী ক্লাস উইথ দ্য বুমিং ক্লাস এভার ইন ইউর লাইফ। ওকে, আবার বলে যাচ্ছি আগামীকাল 7:30 থাকেন। যদি থাকেন নতুন করে বই নিয়ে নতুন করে পড়া নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পারছি। আপনাকে যত স্যার যত বড় ভাইয়া যত পরামর্শ দেখ যে এই এই যাই করো, আরে আগের ব্যাকরণ ভাই এসে প্লিজ জাস্ট ফরগেট ইট। 9 মাস হয়ে গেছে ব্যাকরণ চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? ট্রাই টু অ্যাকসেপ্ট ইট। অবশ্যই অ্যাকসেপ্ট করবেন।
পরীক্ষা দেওয়ার পর মাথার চুল টানলে আপনার ভাই এসে আপনার মার্কস বাড়াবে না। কথা কিন্তু মনে রেখেন, নতুন মানুষ নতুন বইটা ফলো করেন। আমি কথা বোঝাতে পারছি? এতদিন কিন্তু কথাগুলো বলি নাই। আমি যত টিচার ইভেন বাংলা একাডেমির যারা এইসব বিভিন্ন বই টই নিয়ে কাজ গুলো করে, আমি তাদের সাথে পর্যন্ত কথা বলেছি। কথা বলে কিন্তু এই 9 মাস পরে এসে আপনাদের জানাচ্ছি যে নতুন করে নতুন ব্যাকরণটা পড়া উচিত। আর আমি আবার বলে দিই, নতুন ব্যাকরণ অনুযায়ী সত্যি কথা বলে দেই, আমার শুধু ধ্বনি প্রকরণের মোট 24টা প্রশ্নের উত্তর আমাকে চেঞ্জ করতে হয়েছে। 24টা প্রশ্নের উত্তরই বর্তমান ব্যাকরণ, আগের শুধু এমসিকিউ ভুল ছিল। আর আমি কি করবো বলেন? আই হ্যাভ টু চেঞ্জ ইট। ক্লিয়ার? নিতেই হবে মেনে। যাই হোক ভাই, ইউ শুডন্ট টেক রিস্ক নেবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি চলে যাচ্ছি। আর আপনারা যারা যতগুলো প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্নের উত্তর আমি যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেবো। একটু পর আমি ফ্রি হব। ফ্রি হয়ে আমি আপনাদের কমেন্ট গুলোতে যাবো। কমেন্ট গুলোতে গিয়ে আমি সবগুলো কমেন্টে রিপ্লাই দেবো। আগামীকাল 7:30 থাকবেন। আর আজকের ক্লাসটা প্লিজ সবাইকে শেয়ার করে দেবেন। আমি চাই সবাই জানো, সব ফ্রেন্ডদেরকে জানাবেন। আগে যেভাবে আমাকে হেল্প করে, অভিযাত্রীকে হেল্প করে সবার কাছে পৌঁছাই দিচ্ছেন, এবারও সেটা করবেন। আমি আপনাদের জন্য কাজ করবো, আপনারা আমার জন্য কাজ করবেন। এটা হচ্ছে আপনার সাথে আমার ডিল। আপনি আমার ক্লাসটা সবার কাছে রিচ করাবেন, আপনার যত পরিচিত আছে। আর আমার কাজ, আমি আপনাকে ভালো সার্ভিস দিয়ে যাব। আমার কমিটমেন্ট কি বুঝতে পারছেন? আর আমার বইগুলোর কথা আপনারা সব ফ্রেন্ডদেরকে জানাবেন। এদিকে লুকোচুরি কিছু নাই। আমি যে 1 ঘন্টা পরিশ্রম করলাম, ঘামিয়ে কি অবস্থা দেখেছেন? আমি চাইলে ফ্যানটা বাড়াই দিতে পারতাম। ফ্যানটা বাড়াই দিলে সাউন্ড হতো, সাউন্ড হলে আপনার কানের সমস্যা হতো। আমি নিজে কষ্ট করেছি, আপনাকে আমি কষ্টে রাখি নাই। আপনার সাথে আমার ডিল হচ্ছে, আপনি আমার ক্লাসগুলো সবাইকে জানিয়ে দিবেন, সব জায়গায় শেয়ার করবেন যত জায়গায় সম্ভব। এটা আপনার রেসপন্সিবিলিটি। যদি আপনি আমার ক্লাস থেকে উপকৃত মনে করেন, হয়েছেন, শিখেছেন, সো ইউ শুড ডু দিস। বুঝতে পারছি আপনাদেরকে? প্লিজ আপনারা আমার কাজ করেন, আমি আপনাদের জন্য কাজ করছি। ওকে, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। কখন দেখা হবে? মুখ দিয়ে বলেন কখন? 7:30-এ। ক্লিয়ার? ধ্বনি প্রকরণ নিয়ে ক্লিয়ার, হিউজ চেঞ্জ। একটু মনে রাখেন, 10 মিনিটে পড়া শেষ হয়ে যাবে। আজকে যা পড়াচ্ছি সত্যি রেখে যান। সবাই আমার সামনে থাকতেন, এই সংখ্যাবাচক শব্দ পড়তে লাগতো 2 মিনিট, আর ওই যে দীর্ঘ শব্দ পড়তে লাগতো 2 মিনিট, 4 মিনিট, আর 1 মিনিট রেস্ট। 5 মিনিট আমাদের পড়া কিন্তু শেষ। কঠিন কিন্তু জিনিসটা না, শুধু পড়াটাই আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। ক্লাসের শেষে যারা দেখছেন, লাস্ট মুহূর্তে যারা দেখবেন, প্লিজ লাইভটা শেয়ার করবেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি। অভিযাত্রী পাবলিকেশন বা বইয়ের কথা সবাইকে জানাবেন। ক্লিয়ার? সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।